আছে। এই যে যারা সরস্বতী পূজায় ভোজপুরি গান বাজিয়েছে বাঙালি ছেলেগুলো, লজ্জা করো, ঠিক আছে, লজ্জা করো। তো তোমার নিজেদের ছেলে বলে এটা বলা উচিত না, এটুকু এটা বলে রাখলাম, ঠিক আছে, নিজেদের পুরুষ মানুষ বলে ডেকো না, ঠিক আছে। পক্ষ গৌরব চ্যাটার্জি। তো মোটামুটি সবাই জানেন যে উনি হচ্ছেন প্রধান মুখ বাংলা পক্ষ। যে বাংলা পক্ষ বরাবরই চেয়েছে যে পশ্চিমবঙ্গে ভূমিপুত্র অর্থাৎ বাঙালিরা যেন শান্তিতে বাস করতে পারে, বাঙালিরা যেন নিজেদের অধিকারটা বুঝে নিতে পারে। আর এই যে বাইরে থেকে যারা ঢুকে পড়ছে তাদের থেকে যেন বাঙালিরা নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারে, আর নিজেদের যে এই কালচারাল অ্যাক্টিভিটি সেগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারে। ইনফ্যাক্ট বাংলা পক্ষ আজ ৯ ফেব্রুয়ারি গিরিশ পার্কে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল, ভাত মাছ বা মাছ ভাত উৎসব। মানে সেখানে বাঙালিরা মাছ ভাত খাবে দুপুরবেলা, ৩-৪ রকমের পদ হবে, ভাত হবে। কেন হবে না, ওই যে একটা কথাই আছে না, বাঙালি মাছে ভাতে। তো বাঙালি হচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট যেখানে অলমোস্ট 99% মানুষ পপুলেশন আমিষাশী। তারা হচ্ছে নন ভেজিটেরিয়ান। তারা চিকেন খাবে, মাটন খাবে, মাছ খাবে, বিভিন্ন ধরনের মাছ খাবে। সাউথের অন্ধ্রপ্রদেশে বা তেলেঙ্গানাতে যে বিভিন্ন ভেরিগুলো আছে, খাদানগুলো আছে, সেখানে মাছের চাষ হয়। সেই মাছ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসে। মানে আমাদের পশ্চিমবঙ্গে মাছের চাহিদা এত বেশি, যেটা আমাদের এখান থেকে পুরোপুরি প্রোডাকশন করা বা সাপ্লাই দেওয়া সম্ভব না, সেজন্য বাইরে থেকে আসে। সাউথের স্টেট গুলোতে আবার মাছ কম খায় মানুষ। স্পেশালি আবার যদি পশ্চিমের দিকে যান, গুজরাট, রাজস্থান, এইসব জায়গাগুলোতে, ভারতের দিকে উত্তরপ্রদেশ, এইসব জায়গাগুলোতে মাছ মানুষ কম খায়। সেগুলো টোটালি হলো ভেজিটেরিয়ান ম্যাক্সিমামটা। আর আমাদের এই যে নর্থ ইস্টের পার্টটাতে, পশ্চিমবঙ্গ, এগুলোতে মানুষজন মাছ খায়। তো এখন রিসেন্টলি শত্রুঘ্ন সিনহা, আমি ওদের নাম করে বলছি, উনি বলেছিলেন যে আস্তে আস্তে এই ভেজিটেরিয়ানটাই এক্সপ্যান্ড করা হোক, নন ভেজিটেরিয়ান ব্যাপারটা তুলে দেওয়া হোক। মানে তিনি কেন বললেন? প্রথমত তিনি বাঙালি নন, তিনি বাইরে থেকে এসেছেন, এসে এখানে একটি কনস্টিটিউয়েন্সি থেকে এমপি হয়েছেন। সেটা নিয়ে তাদের, মানে আমি সেসব ব্যাপারে যেতেই চাইছি না। কিন্তু যে মানুষটা বাইরে থেকে এসছে, এসে এখানকার একটা কনস্টিটিউয়েন্সিতে লিড করছে, প্রমোট করছে, বা তথাকথিত মুখ যাকে বলে, তিনি বাঙালি কালচারটাকে অবসোলিউট করে যেতে বলছেন। বাঙালি মানে তো মাছে ভাতে। আবার যে জায়গাতে এই আজকে অনুষ্ঠানটা হয়েছে সেখানকার মানুষজনও, মানে তিনি একটা অন্য দলের, আমি এত মানে দল রং এসবে যেতে চাইছি না। বাইরে থেকে যারা এসেছে ভাই, তারা এই রাজ্যের যে কালচার আছে তাকে অ্যাডাপ্ট করতে হবে, অথবা এইখানকার মানুষজনদের কখনোই প্রভোগ করতে নেই যে আপনারা ভেজিটেরিয়ান হয়ে যান। গগন চ্যাটার্জি যে প্রতিটা ক্ষেত্রে পদে পদে যে ব্যাপারগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে হাইলাইট করছেন, তুলে ধরছেন, সেটা আমরা সবসময় দেখছি না, বুঝতে চাইছি না, ওভারলুক করে যাচ্ছি। প্রবলেমটা সেইখানে। এক্স্যাক্টলি তিনি কি বলেছেন সেগুলো মনে হয় সবার একটু বোঝা উচিত। কিন্তু শত্রুঘ্ন সিনহা শুধু বাংলা নিজের মেয়েকে চায় পার্টির। যখন এ ভোটে দাঁড়িয়েছিল, এই বিহারি বাবু বলা হয় যে বদমাইশটাকে, এই বাঙালি বিদ্বেষীটাকে, তখন একমাত্র বাংলা পক্ষ বলেছিল এই শত্রুঘ্ন সিনহাকে ভোট দেবেন না, ওখানে বাঙালি ক্যান্ডিডেট আছে সিপিএমের জাহানারা খান, তাকে ভোট দিন। একমাত্র বাংলা পক্ষ বলেছিল। আর বিজেপি ওখানে কাকে দাঁড় করানোর চেষ্টা করেছিল? পবন সিং। সে হচ্ছে শত্রুঘ্ন সিনহার দেশওয়ালি, কিন্তু সে হচ্ছে আরও উঁচু দরের দেশওয়ালি। কী অর্থে? সে বাঙালি নারীদের ধর্ষণ করা কিরমভাবে উচিত, বাঙালি নারীদের কিভাবে উপপত্নী বা মানে সাইডে একটা দেশে একটা বঙ্গাল মেয়ে ইউজ করার জন্য রাখা উচিত। বাঙালি মানে হলো রুই, কাতলা, গলদা, ইলিশ, ভেটকি, পাবদা, এসব নিয়ে তো থাকবে সেখানে। সব রকম জিনিস, সি ফিশ, মিষ্টি জলের মাছ, অনেক কিছু থাকবে। দীঘা যান, মন্দারমণি যান, মাছ আগে মানুষ খুঁজবে মাছ। ইনফ্যাক্ট যারা সাউথে ঘুরতে যাচ্ছেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, আগে খুঁজবে ভাই এখানে ভাত মাছের হোটেল কোথায়, মাছ। এই শব্দটা মানুষের, মানে বাঙালির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাইরের স্টেটের লোকজন জানে যে একটা বাঙালি এখানে আসলে সে আগে ভাত মাছ খুঁজবেই, মানে এটা খুঁজবেই, সে যেখানেই যাক। বাঙালি হচ্ছে এমন একটা জাতি। তো বাঙালি মানে সে বাংলা ভাষায় রপ্ত, বাঙালি মানে আবেগ থাকবে, বাঙালি মানে খাওয়া দাওয়া থাকবে, সবকিছু থাকবে। বাংলা মানে রসগোল্লা থাকবে, তাই বাংলা মানে মিষ্টি দই থাকবে। বাঙালির নিজস্ব খাবারের একটা কালচার আছে। প্রত্যেকটা স্টেটের, প্রত্যেকটা জাতির তাদের নিজস্ব কিছু গুণ আছে খাওয়া দাওয়ার ব্যাপারে, কিন্তু স্পেশালি বাঙালি জাতির কিন্তু খাওয়া দাওয়ার একটা আলাদাই হাইপ আছে।
এবং সেটা ওয়ার্ল্ডলি অ্যাকসেপ্টেড, যথেষ্ট প্রশংসনীয় এবং টেস্টফুল। তো সেখানে এই বাঙালির যে এই রসবোধ বলুন, রুচিবোধ বলুন, সেগুলো এখন অনেকেই আজকের দিনে মানতে চাইছে না, অবসোলেট করে যাচ্ছে, ইনফ্যাক্ট বাঙালিও ভুলে যাচ্ছে। আজকের দিনে কজন মানুষ এখনো প্রপার সেই চিতল পিঠে থেকে আরম্ভ করে পাটিসাপটা বা যা যা পিঠে হতো আগেকার দিনে, সরু চাকলি অনেক কিছু হতো, বর্তমান প্রজন্ম কজন সেটাকে ফলো করছে? নারকলের নাড়ু অনেক কিছু আছে। ওই যে বললাম, খাওয়া দাওয়া বলুন, শিক্ষা দীক্ষা বলুন, সব ব্যাপারটা বাঙালি হয়তো নিজের শিকড়টা থেকে ভুলে যাচ্ছে। ইংলিশ মিডিয়ামটাকে আমি ভুল বলছি না, অবভিয়াসলি কমিউনিকেশন স্কিলের জন্য ইংলিশটা ইম্পর্টেন্ট 100 বার। এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাইরে যেতে গেলে ইংলিশটা জানতে হবে, কথা বলতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, এবং ঠোঁটস্থ যাকে বলে খুব ইজি টু টক, যেটা সহজবোধ্য। আমি নিজের ভাষাটা, নিজের বক্তব্যটাকে প্রকাশ করতে পারবো ভায়া ইংলিশ, তার জন্য ঠিক আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার নিজের শিকড়টা ভুলে যাব, নিজের বাংলা ভাষাটা ভুলে যাব। আর বাইরের মানুষজন এখানে ঢুকে পড়ছে, ক্রমশই বাংলা কবজা হয়ে যাচ্ছে, ভূমিপুত্ররা যেন দিন দিন কেমন জানি একটা ভঙ্গুর হয়ে পড়ছে, শিক্ষিত বাঙালি জাতি বাইরে চলে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গে বাঙালি বোধহয় ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে। সেটা খাদ্যরসিক বাঙালি হোক, শিক্ষিত বাঙালি হোক, কর্মক্ষেত্রে বাঙালি হোক, সব ক্ষেত্রে। তাই আমার মনে হয় বাংলা পক্ষ যেভাবে অ্যাওয়ারনেসটা করছে, সেখানে সমস্ত বাঙালিকে আরো তাদের চিন্তন, তাদের বুদ্ধিমত্তা, তাদের ভাবনা চিন্তাটাকে বুঝে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলাটাই দরকার। স্টে টিউনড অন বং স্টোরিজ। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।